একটা কারগুজারি শোনাইলেন, এটা আপনাদেরকে শোনাই। উনি বলেন যে একদিন আমার বাসাতে ডিস্ট্রিক্ট লেভেলের একজন সরকারি বড় কর্মকর্তা আমার বাসায় আসছে। এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে স্যার আপনার ছেলে মেয়ে কয়টা? তো উনি বলেন, আমি বললাম যে আমার ছেলে মেয়ে তো 4টা ছেলে। তো কি করে স্যার? বলে আমার 4টা ছেলে মাদ্রাসায় পড়ে। এ কথা বলতেই ওই ভদ্রলোক সরকারি বড় কর্মকর্তা সে বলল, স্যার আপনি এটা কি করলেন? 4টা ছেলেকে মাদ্রাসায় দিলেন? আরে জানাজা পড়ানোর জন্য তো 4টা লাগে না, একটা হলেই তো যথেষ্ট। জানাজা পড়ানোর জন্য তো 4টা লাগে না, 4টা হলেও তো আর জানাজা পড়াইতে পারবে না। 4টে কি জানাজা পড়াইতে পারবে? আমার আব্বার আমরা 8 ছেলে, 8 ভাই আলেম। আব্বা ইন্তেকাল করেছেন, 8 ভাই কি জানাজা পড়াইছি? জানাজা তো পড়াইছে একজন। এমনকি খাটটাও তো 8 জন নেওয়া লাগে নাই, 4 জন হলেই নিতে পারছে। তো বলতেছে আপনার জানাজা পড়ার জন্য তো একটাই যথেষ্ট ছিল, আপনি এটা কি করলেন স্যার? তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন যে কি করছি না করছি এটা তো এখন বুঝাইতে পারবো না, আপনি এমনি বুঝবেন কিছুদিন পর। না স্যার আপনি অনেক ভুল করেছেন স্যার, দেখেন একটা ছেলেকে রেখে আরগুলাকে অনেক কি সুন্দর দেখতে, বড় ফাইন মেধাবী। আমার একটা ছেলে স্যার, আমি ওকে তো দেশে পড়ায় এখন বিদেশে পাঠিয়ে দিয়েছি। স্যার আপনার ছেলেরা কত টাকা মাসে ব্যয় করে? তো বলছে না খুব বেশি লাগে না, 1200-1400 টাকা 1500 টাকা হলেই আমার এক ছেলের 1 মাসের ব্যয় হয়। কইলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাত্র 1200? আমার ছেলে তো প্রতি মাসে 30,000 টাকা লাগে, প্রতি মাসে। বিদেশে পাঠিয়েছে এখন 40,000 টাকার মতো লাগে। আপনার ছেলে ব্যয় করতেছে 1200, ও ইনকাম করবে 2400। আমার ছেলে ব্যয় করতেছে 40,000, ও তো মাসে কামাই করবে 2 থেকে 3 লাখ। এই তরফদার বেচারা রেজাউল করিম সাহেব বলছেন যে আপনি তো অনেক কথাই বললেন, তা আমি আপনাকে কিছু জিজ্ঞেস করি। বলে কি? আপনার ছেলে যখন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে দেশে যখন আসে, বিদেশ থেকে বা স্কুল কলেজ থেকে, তখন আপনাদের কোনো খেদমত করে কি? কই স্যার আপনি এটা কি বললেন? খেদমতের জন্য কাজের বুয়া কাজের ছেলে তো আছেই, ওরা খেদমত করবে। উনি তখন বললেন আমার ছেলেরা মাদ্রাসা থেকে আসার পরে আমার কাপড় পরিষ্কার করে, ওর আম্মার কাপড় পরিষ্কার করে ক্যালেন্ডার করে সুন্দর করে রেখে দেয়, আমার মাথায় তেল মাখায় দেয়, ওর আম্মুর মাথায় তেল দিয়ে দেয়। ওরা বলে স্যার এটা তো কোনো দরকার নাই, এটা তো কোনো দরকার নাই, কারণ এটা তো এটার জন্য তো কাজের ছেলে অনেক আছে আমার, এটা কোনো দরকার নাই স্যার। আপনি দেখেন একটা ছেলেকে ফিরে নিয়ে আসা যায় নাকি? উনি শেষ পর্যন্ত কি বুঝাবেন ওনাকে বললেন ঠিক আছে আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, কোনো একদিন হয়তো আপনি নিজের থেকেই উত্তর পেয়ে যাবেন, আমি আর উত্তর দিতে চাই না। দিনক্ষণ চলতেছিল, 1 বছর 2 বছর কয়েক বছর পার হয়ে গেছে। হঠাৎ করে ওই কর্মকর্তা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। হঠাৎ করে একদিন ওই কর্মকর্তা আসছে ওনার বাসায়, রেজাউল করিম সাহেবের বাসায়। আসার পরে যে কান্না শুরু করছে, আর কান্না বন্ধ করে না। রেজাউল করিম সাহেব বলেন আমি তাকে এত বুঝাইছি কিন্তু সে আমার বুঝ দিচ্ছে না, সে একদম বুক ফাটা কান্না। আমি অনেক বুঝ দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলাম আপনার মতো একজন প্রথম শ্রেণীর শিক্ষিত মানুষের জীবনে দুঃখ বেদনা এগুলো আসবেই, সবর করতে হবে, স্বাভাবিক থাকতে হবে। উনি তখন বললেন আসবে, কিন্তু আমার উপরে যেটা এসেছে এটার চাইতে, এ জাতীয় মুসিবত পৃথিবীতে বেঁচে থেকে আসার চাইতে এর জন্য আমার মরণটাই শ্রেয় ছিল। এই কথা বলতেই উনি চমকে উঠলেন। উনি বলেন আমি ভাবতেছিলাম না জানি কি হলো, তো জিজ্ঞেস করলাম কি হয়েছে। উনি তখন উত্তর করলেন স্যার ওই যে আজ থেকে অনেক বছর আগে আমার ছেলে আর আপনার ছেলের ব্যাপারে কথা বলতেছিলাম, মনে আছে নাকি? উনি বললেন হ্যাঁ আমার তো মনে আছে সেই কথাগুলি। বলে স্যার আপনি তখন বলেছিলেন না যে সময় উত্তর দেবে, আমি আর কিছু বললাম না। সময় আমাকে এমন উত্তর দিয়েছে, এই জাতীয় উত্তর পাওয়ার জন্য আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমার তো মনে হচ্ছে যদি এই জাতীয় উত্তর পাওয়ার আগে আমার মরণ হতো সেটাই আমার জন্য উত্তম ছিল। রেজাউল করিম সাহেব বলেন আমি তখনও ভাবতেই পারতেছি না কি ঘটলো, নাকি ছেলেটা বাবার উপরে চড়াও করলো, নাকি বাবার সাথে বেয়াদবি করলো। তো উনি জিজ্ঞাসা করলেন ঘটনাটা কি ঘটেছে বলুন তো দেখি। তো বলে শোনেন আমার ছেলেকে তো দেশের থেকে এই অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে ওকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলাম। ও 8 বছর সেখানে শিক্ষানবিষ্কাল পার করলো। 8 বছরে এখন চূড়ান্ত বড় ডিগ্রি নিয়ে আসছে, এই তো 1 বছর হয়। 6 মাস আগেই ওর চাকরি হয়ে গেছে, বেতনও অনেক, 3 থেকে 3.5 লাখ টাকা মান্থলি বেতন।
মাস যাবে তো বাড়তি থাকবে, ইয়ারলি বাড়তেই থাকবে। তো আমি 15-20 দিন আগে ওকে বললাম যে বাবা, তোমার তো শিক্ষানবিশকাল শেষ, এখন কর্মজীবনে ইন করা দরকার, তো দেখো তুমি একটু চয়েস করো, কারণ তুমি তো আমাদের চাইতে বেশি শিক্ষিত, কোথায় বিয়ে শাদী করা যায়। 2-3 দিন আগে এসে আমাকে এমন একটা উত্তর দিল, যে জাতীয় উত্তর শোনার চাইতে আমার মরণ ভালো ছিল। সে আমার দিকে মুস্কি হাসি দিয়ে তাকায় বলে, আব্বু আমি তো বলতেই চাইতেছি, আপনার এমন একটা কথার অপেক্ষায় আমি ছিলাম, আজকে এতদিন পরে আপনি বললেন। আমি অবশ্যই আমি মনে মনে একজনকে স্থির করেছি, কিন্তু কথাটা বলতেই তো ভয় লাগে, কারণ আপনারা তো ধর্মান্ধ। ওই ভদ্রলোক সরকারি কর্মকর্তা বলেন, আমার ছেলে যখন আমাকে ধর্মান্ধ বলে বকা দিল, তখনই তো আমার মাথা হেট হয়ে গেছে। আমি তখন রেগে গিয়ে বললাম, কি বললে তুমি? তুমি আমাকে ধর্মান্ধ বলে গালি দিলে, বকা দিলে? তুমি জানো আমি এদেশের সরকারের প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা, আমার অধীনে শত শত শিক্ষিত লোক কাজ করে, আর তুমি আমাকে ধর্মান্ধ বললে? ছেলেটি তখন মুস্কি হাসিতে উত্তর করলো, যদি আপনি ধর্মান্ধ না হয়ে থাকেন তাহলে তো আপনার সামনে কথা বলতে আমার কোনো ভয় নেই। উনি বললেন, বলো তুমি কি বলতে চাও, বলো তুমি কাকে চয়েস করেছো বলো। সে তখন বলতেছে, আব্বা আপনি একটা কথা বলেন। কি? আমাদের বাড়িতে যদি একটা আপেল গাছ লাগানো হয়, আর সেই গাছে যদি 5টা আপেল ধরে, সেই 5টা আপেলের মধ্যে 2টা যদি তেরা বাঁকা হয় আর 3টা যদি অনেক সুন্দর হয়, তো আমি খাওয়ার জন্য কি বাঁকা তেরা ওটা নেব আর ভালোগুলা মানুষের কাছে বিক্রি করে দেব? বলে না, কখনোই না। বলে তাই যদি হয় তাহলে আমি অনেক থিসিস গবেষণা করে দেখেছি, আমরা তো এখন অনেক ইস্টাবলিশড, আমাদের ফ্যামিলি একদম উন্নত সোসাইটিতে চলে গেছে। এমতো অবস্থায় বাহিরের কোনো একজনকে নিয়ে আমাদের ঘরের সুখ খাওয়ানো আর নিজেদের কাউকে অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা নিঃসন্দেহে একটা বোকামির কাজ। উনি বলেন, নিঃসন্দেহে ঠিক ভালো কথা বলছো তুমি। উনি বলেন, আমি ভাবতেছিলাম হয়তো খালাতো বোন, না হয় মামাতো বোন, না হয় ফুফাতো বোন কাউকে চয়েস হয়েছে। কিন্তু সে আমাকে বলল, আমি যখন বললাম তুমি কাকে চয়েস করেছো, কে তোমার জন্য ভালো হয় বলো, সে তখন উত্তর করলো, আব্বু আমি অনেক থিসিস গবেষণা করে দেখেছি, আমার জন্য সবচেয়ে ভালো হয় আমার ছোট খালাটা। উনি তো বগুড়ার মানুষ, উনি বগুড়ার ভাষায় বলেছিলেন যে আমার শৈল আমার ভাইরা হবার চায়। এটা বগুড়ার ভাষা, আমার শৈল আমার ভাইরা হবার চায়। এ কথা বলে উনি কেঁদে দিলেন, উনি এমন কান্না করলেন, বলতেছেন আমার ছেলে এখন আমার ভাইরা হবার চায়। আমি জিজ্ঞাসা করতে চাই, আপন খালাকে বিয়ে করার কথা শুনে আপনারা নাউজুবিল্লাহ বললেন, কোরআন আর হাদিসকে অফ রাখেন, শুধু মস্তিষ্ক দিয়ে একটা প্রমাণ দেখান আপন খালাকে বিয়ে করা অমঙ্গল, একটা প্রমাণ দেখান। আমি চ্যালেঞ্জ করতে পারি, কোরআন আর হাদিসকে অফ রেখে শুধু আমি আমার আর আপনার মস্তিষ্কের দিকে চেয়ে একটা প্রমাণ দেখাইতে পারবেন না যে আপন খালাকে বিয়ে করা অমঙ্গল, আপন খালাকে বিয়ে করা অবৈধ। একটা প্রমাণ দেখাইতে পারবেন না, বরং আপন খালাকে বিয়ে করা নিশ্চিত আমার জন্য অমঙ্গল, সিরিয়াস অমঙ্গল। তবে সেই মঙ্গল আর অমঙ্গলের গাইড আমার মস্তিষ্ক আমাকে দিতে পারে না। যদি দিতে পারত, ওই ছেলে এত বড় শিক্ষিত হয়েছে এ জাতীয় কথা বলতো না। এ জাতীয় গাইড করে হলো আল্লাহর কোরআন আর পয়গম্বরের হাদিস। মুহতারাম হাজিরিন, তাহলে কি বুঝলাম? আমার যদি নাক ঠিক না থাকে তাহলে আমি অনেক জায়গায় ক্ষতির শিকার হব। আমার যদি চোখ ঠিক না থাকে আমি অনেক জায়গায় ক্ষতির শিকার হব। আমার যদি কান ঠিক না থাকে আমি অনেক ক্ষেত্রে ক্ষতির মধ্যে ঢুকে যাব। আমার যদি মস্তিষ্ক ঠিক না থাকে তাহলে আমিও অনেক ক্ষেত্রে ক্ষতির মধ্যে ঢুকে পড়ব। আমার কাছে যদি ইলমে ওহী না থাকে তার চাইতে বড় ক্ষতির ভিতরে ঢুকে পড়ব আমি।